শ্রাবণ মাস এলেই প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পায়, কারণ বৃষ্টি স্নাত গ্রাম বাংলায় সেই লোক সংস্কৃতি ফিরে আসে মা মনসার পদ্মপুরাণ, মা মনসার আরাধনা, মা মনসার পুজো। সন্তান এবং পরিবারের মঙ্গল, শস্যের সমৃদ্ধি ও এই কামনাতেই যুগ যুগ ধরে চলে আসছে মা মনসার পুজো। লৌকিক বিশ্বাস এবং পুরাণে মনসা সর্পকুলের অধিষ্ঠাত্রী দেবী। মনসা বা মন থেকে তার উৎপত্তি বলেই তার নাম পড়েছে মনসা। বিষ হরণ করেন বলে তিনি বিষহরী নামেও পরিচিত। পুরাণ ও মঙ্গল কাব্যে রয়েছে দেবীর নানা আখ্যান। শিবের মানস কন্যা এবং নাগরাজ বাসুকীর ভগিনী হিসেবেই তার পরিচয়। ঋষি জগৎকারুর পত্নী হিসেবেও বর্ণিত হয়েছেন তিনি। মনসা মঙ্গল কাব্য, চাঁদ সদাগর এবং বেহুলার কাহিনী, এসব আখ্যান বাংলার লোকজ সংস্কৃতি আজও বহন করে দেবীর স্মৃতি। শ্রাবণ মাসে শুক্লা পঞ্চমী নাগ পঞ্চমী নামেও পরিচিত। কার্যত শ্রাবণ সংক্রান্তিতে হয় বিশেষ মনসা পূজার আয়োজন। শীজ গাছের ডাল, সর্পচিত্রিত ঘট বা মৃন্ময়ী প্রতিমায় চলে পূজা। ধূপ, কলা, আতপ চাল এবং ফুলে হয় নিবেদন। সে ধারায় মঙ্গলবার আগরতলার দুর্গাবাড়ি সহ বিভিন্ন বাড়িতেই ধুমধাম করে পালিত হচ্ছে মনসা পূজা। দেখাবো সেই ছবি। আপনারা দেখলেন দুর্গাবাড়ির ছবি, যেখানে রাজন্য আমল থেকে দুর্গাবাড়িতে মনসা পূজা হয়ে আছে। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এ বিষয়ে কি বলছেন পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য, শোনাবো। মার মনসা অর্চনা মনসা দেবীর পুজো সম্পন্ন হয়েছে। বিকেলবেলা মার আরতি হবে। কালকে দশমী পুজো হবে সকালবেলা। তারপর বিকেলবেলা ঘট যাবেন রাজবাড়িতে, আর সকালবেলা দশমী পুজোর পর নারায়ণ লক্ষ্মীর বাড়িতে যাবেন। এটা সংক্রান্তি, শ্রাবণের সংক্রান্তির দিন মা মনসা অর্চনা দেবী মনসা পূজা হয়, যা রাজুর আমল থেকেই চলে আসছে। এটা মোটামুটি 500 বছর ধরে চলে আসছে এখানে রাজামল। মার এটা হলো রাজার পুজো, দেবীর এই অষ্টনাগ দেবীর পুজো রাজামল থেকেই চলে আসছে। সবার কাছে তো মার প্রার্থনা করে যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শস্য শ্যামলা হোক ভারতবর্ষ। আপনারা শুনলেন পুরোহিত এর বক্তব্য। জয়ন্ত ভট্টাচার্য তিনি জানাচ্ছেন যে রাজন্য আমল থেকে এই পুজো হয়ে থাকে। আগামীকাল অর্থাৎ সকালই হবে দশমী পুজো। ঘট যাবে রাজবাড়িতে। ভক্তির সুরে একটাই প্রার্থনা, দেবীর কৃপায় সুরক্ষিত থাকুক পরিবার, সমৃদ্ধ হোক জীবন। সাপের ভয় থেকে মুক্তি, সন্তান পরিবারের মঙ্গল কামনায় ভক্তির নিবেদন। আগরতলা দুর্গাবাড়ি সহ ঘরে ঘরে ধুমধামে মনসা পূজা অনুষ্ঠিত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।